এই চন্দ্রগ্রহণের সময় যদি গর্ভবতী মহিলারা ঘর ঝাড়ু দেওয়া কিংবা ফল কাটা, মাছ কাটলে গর্ভবতী সন্তানের ক্ষতি হবে, এটা কতটুকু বৈধ বা জায়েজ, এমন কোনো মাসালা আছে কিনা, বা এই সময়টা মহিলারা কি করবে? দেখুন, এটা হলো সবচেয়ে বড় একটা কুসংস্কার, সবচেয়ে বড় একটা শিরকি কাজ, যে গর্ভবতী মহিলারা মাছ কাটতে পারবে না, ঘর ঝাড়ু দিতে পারবে না, ফল খেতে পারবে না। এবং জাহিলি যুগের মানুষ বিশ্বাস করত যে সম্মানিত কেউ মারা গেলে যে চন্দ্রগ্রহণ হয়, সূর্যগ্রহণ হয়, এটাও সম্পূর্ণ ভ্রান্ত মতবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান ইব্রাহিম যখন মারা যায় তখন চন্দ্রগ্রহণ হয়। তখন তারা ভাবতো যে নিশ্চয়ই বিশেষ কিছু ঘটলে, বিশেষ কেউ মারা গেলে চন্দ্রগ্রহণ হয়। এটাও একেবারে সম্পূর্ণ ভ্রান্ত। বরং চন্দ্রগ্রহণের সময় গর্ভবতী মহিলারা এবং অন্য সবাইরা যে আমলটা করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো তাকবীর দেওয়া, তাসবিহ পড়া, দোয়া করা, আল্লাহর সালাত আদায় করা, জিকির করা, এই সময়গুলো এই কাজগুলো করা। কিন্তু আমাদের দেশে অনেক মায়েরা মনে করে মাছ কাটা, ফল কাটা, তরকারি কাটা, এগুলি কাটলে সন্তানের ক্ষতি হবে, ঘর ঝাড়ু দিলে ক্ষতি হবে, এটা খাওয়া যাবে না, চন্দ্রগ্রহণ অবস্থায় খাবার গ্রহণ করা যাবে না। এগুলি সম্পূর্ণ কুসংস্কার, শিরিক, বেদাআতি এবং হিন্দুয়ানি সংস্কৃতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের ভ্রান্ত ধারণা থেকে, কুসংস্কার থেকে হেফাজত করে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণের সময় বেশি বেশি সালাত আদায় করা, তাসবিহ পড়া, ইস্তিগফার পড়া, আল্লাহু আকবার জিকির করা, এই আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।